আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিলে ডাকে রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গান। চট্টগ্রাম থেকে আগত সারা বাংলাদেশ সারা বিশ্বের সৃষ্টিকারী পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত আল্লাহ আলহাজ মাওলানা আবুল কাশেম নুরী সাহেব, সবাই বলেন মারহাবা। লিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا يا رسول الله حبيبي خالقك تاتوي برگزیدہ الجلال پاک بے ہم تاتوی. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا. الله তুমি
দয়া করো নসিব করো মদিনা নবীজি কে না দেখিয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সরে খুদরা ফিদা সাজম বাপায়ত ইয়া রাসূলুল্লাহ हजारा हम चुमल सी फिदायत या रसूल अल्लाह सलातुम या अलैकुम بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে উপস্থিত ঐতিহাসিক পশ্চিম গাঁও হাজিপাড়া কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া ও নুরানি মাদ্রাসা মাঠে ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2017 মহতরম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সেলিম মীর সাহেব জিদা মসদুদ চেয়ারম্যান কি নাম চেয়ারম্যান লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল
এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য রাখলেন সবারই পরিচিত সুন্নি জামাতে যার অগ্রণী ভূমিকা, যার বিচরণ সবারই জানা रहनुमाए तरीक़त व शरीयत मुजाहिद मिल्लत अलहाज मौलाना अब्दुल बारी जिहादी नक्शबंदी अल मुजद्दिदी साहिब क़िबला दामत बरकातुल आलिया के नाम इरवाइन दरबार शरीफ असंख्य उलमाए किराम बिरादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह ताला असंख्य उलमा अतिथिबृंद नामे नामे एड्रेसिंग करते ना पेरे दुखित समयेर अभाव সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদাকে মজবুত করার, আমলি জীবনের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো চিহ্নিত করে সংশোধন করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে কোরআন সুন্নাহর এই মাহফিলে সুন্নি সম্মেলনে ছুটে এসেছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার ভাই হেলালি সাহেব, যার মহব্বতের কারণে আমি আসতে বাধ্য হলাম। সে একজন ময়দানে সুন্নিয়তের কাজ করছেন, এরপরও সে আমার বাসায় অনেকবার গিয়েছেন আমাকে একটু আনার জন্যে। ছোট ভাই হিসেবে প্যার করতে হয়, তার শুকরিয়া আদায় করছি, তার পরিবারের শুকরিয়া আদায় করছি। ওনার সাথে যারা সংশ্লিষ্ট, যারা সুন্নিয়তের কাজ করে যাচ্ছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। এখানে আমাদের অনেক অসংখ্য ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, এলাকার ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, অসংখ্য পর্দার আড়ালের পর্দানশীল মা বোনেরা, যারা পর্দার আড়ালে বসে বসে মাহফিল শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আপনারা এখানে অনেক জায়গা আরো আছে, আপনারা, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি হিসেবে মুসলমান, ইসলামী বিধিবিধান বুঝে মুসলমান আপনি কজন তালাশ করে পাবেন? আমরা মুসলমান কতটুকু, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই হিসেবে আমরা মুসলমান, কিন্তু ইসলামের বিধিবিধান বুঝে মুসলমান কজন পাবেন আপনি? কত মাহফিলে গেলেন, কত সুন্নি সম্মেলনে গেলেন, কিন্তু আমরা একটা মসলা যদি শিখে আমল করতাম, আমার মনে হয় আমরা সবাই এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। আমরা ওয়াজ শুনি কিন্তু আমল নেই। আপনাদেরকে বললাম আপনার সামনে আসেন, এই কথাটা কজন আমল করলেন? এবার শুনেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ
ওয়াইদা কিল আনশুযু ফানশুযু। একটা আমি কি কোরআন শরীফ থেকে পড়লাম? এখানে অনেক হাফেজ সাহেব আছে, আমি তো হাফেজ না। আল্লাহর আইন সম্পর্কে আমরা কিছুই জানি না, আল্লাহর কানুন সম্পর্কে আমরা কিছুই জানি না। শুধু মাহফিলে যাই, হাই হুল্লাস করি। হুজুররা যাবার সময় একটা টাকার বান্ডিল নিয়ে যায়, আমরা যাবার সময় একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে ঘরে যাই। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো কাজে আসবে না। ইলমে চন্দা কে বেশতর খানি চু আমল দর তুনিস্তে না দানি না মুহাক্কিক বুদে না দানিশমন চার পাই বড় কিতাবিয়ে চন্দ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজকাল তো কিতাবগুলো পড়ায় না, আজকাল ফারসিও নাই, উর্দু নাই। আপনি যতই জ্ঞান অর্জন করুন, যদি আপনার মধ্যে আপনি যা শিখছেন সেই মোতাবেক যদি আমল না করেন, আপনি অজ্ঞ মানুষের মতো। না মুহাক্কিক বুদে না দানিশমন। আপনি কি মুহাক্কিক হলেন না মুদাক্কিক হলেন না জ্ঞানী হলেন না কি হলেন? চার পাই বড় কিতাবিয়েছেন। এক সময় গরুর গাড়ি এখানে আসেনি? আপনাদের লাকসামের মতো গরুর গাড়ি নাই? জি, আগে ছিল, এখন নাই। আমার মনে হয় এই গরু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে। আপনার গরুদেরকে যেভাবে মারছেন না, যে মারা মারছেন আপনারা গরুকে পেয়ে, গরু ভাষা বলতে জানে না, কি বলতেছে, কাঁদতেছে, বুঝেন না তো। আপনি জমিনের শ্বাস করতে গিয়ে গরুকে কেমন মারা মারছেন, ভালো করে খানাও দেন নাই। আমার মনে হয় এই গরু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে। আল্লাহ গরুর দোয়া কবুল করেছেন, এই জন্য গরুর হাল শ্বাস বন্ধ হয়ে গেছে, ট্যাক্টর নামাই দিছে। কথা বুঝতেন না? আপনার কথা বুঝতেছেন তো নাকি? আমার ভাষা বুঝেন? আমি চট্টগ্রাম ভাষা বুঝলে আপনারা কিছু বুঝবেন না, এভাবে বললে বুঝবেন তো। আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে গরু গাড়ি টানতেছে, গরু বোঝা টানতেছে, আছে না? গাধার পিঠে বোঝা না, গাধা, তারপরে ওই যে কি নাম, ওট, গোড়ার পিঠে বড় বড় চাউলের বস্তা, ময়দার বস্তা নিয়ে বহন করতেছে। আচ্ছা, এই গরু গাধায় কি জানে বস্তার মধ্যে কি আছে? তো আপনি জ্ঞান অর্জন করে যদি আমল না করেন, এই 10-20 বছর পর্যন্ত মাদ্রাসায় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ বড় বড় হাদিসের কিতাব বহন করলেন, ওই গাধার মতো কিতাব বহন করলেন, ওই কিতাবের মধ্যে কি আছে আপনি জানেন না। এই ধরনের জ্ঞান অর্জন করলে কোনো কাজে আসবে না বাবা। আমার কথা হলো, আমরা ওয়াজ শুনবো আমল করার নিয়তে। আমার রাসূল কি বলছেন, মানা আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। আপনি যা শিখছেন এটাকে মূল্যায়ন করে হুবহু যদি আমল করেন, আল্লাহ আপনাকে এমন জ্ঞান দান করবেন যে জ্ঞান আগে আপনার কাছে ছিল না। আর যদি এলমকে মূল্যায়ন না করেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো ইলমে দ্বীন আল্লাহ আসমানে উঠাই নেবেন। এই দুনিয়াতে আর ইলমে দ্বীন রাখবে না। কার কাছে রাখবে? আমি এগুলো বলতে গেলে অনেকক্ষণ দেরি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আমি নতুন মানুষ আসছি লাকসামে, আর কোনোদিন আসি নাই। অনেকবার অনেক বছর চাইছে আসার জন্যে। আমি বড় মৌলবী হিসেবে না, নাউজুবিল্লাহ, আমি একজন ছোট মানুষ, দায়িত্ব বেশি, যার কারণে ইচ্ছে থাকার সত্ত্বেও আসা যায় না। এবার আসলাম, নসিবে লেখা আছে, আসলাম, একটু দোয়া নেওয়ার সুযোগ হলো। বিজ্ঞ উলামা ইকরাম এখানে লাকসামে আছে, হেলালি তো গোটা দুনিয়ায় ওয়াজ করে, এখানে আমার আসার কোন দরকার আছে রে বাবা? তো একটা সমস্যা, আমাদের চট্টগ্রামে একটা ভাষা আছে, গরের গরু গাড়ার খেন না খায়। কি বুঝলেন নাকি? আপনার চিটিয়ার ভাষা বুঝেন? গরের গরু ঘাটার ঘাস, বাইরের ঘাসের একটু মজা লাগে। সমস্যাটা কিন্তু বাবা ওখানে। তা আপনাদের আমি কিভাবে বুঝাবো নিজে বুঝতেছি না।
সবাইকে অনুরোধ জানাবো ধৈর্য সহকারে বসবেন, আসছেন এটা কাজে লাগাবেন। আমি যে একটা তেলাওয়াত করছি একটা একটা শুনেন না। ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, এবং যখন তোমাদেরকে বলা হবে মজলিসে মাহফিলে জায়গা প্রশস্ত করে দাও, অর্থাৎ অনেক মানুষ বসেছেন, অনেক মানুষ না জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে বসাবার জন্য তোমরা জায়গা প্রশস্ত করে দাও। তোমরা একটু সামনের দিকে এসে অপরজনকে বসাবার জন্য জায়গা প্রশস্ত করে দাও। এই কথা বলার সাথে ফাসসাহু, তোমরা জায়গা প্রশস্ত করে দাও। আর এটা এই কাজটা যদি করো আল্লাহ কি বলেন, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন দৌড়াদৌড়ি করতেছে না সবাই? না বাবা, এরা তো বুঝে না এগুলো কি বলতেছে, মানুষ এগুলো কোরআন হাদিস জানেনি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তোমরা এই আর সামনে আসো তো, একেবারে সামনে, আমি দেখতেছি জায়গা আছে না নেই, আরো সামনে আসো। দেখবে বাবা, দেখবে না কেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আমি মাত্র শুরু করলাম, বিরক্ত হলে তার ওয়াজ শুনবেন কিভাবে? তবে এই ওয়াজ শোনার জন্য বুক ভরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম লাগবে। দুনিয়াদার মানুষ এই বক্তব্য বুঝবে না, নবীর প্রেমিকরাই এই বক্তব্য বুঝবে। আমাদের দেশে একটা কথা আছে, চিটাঙ্গের ভাষা বুঝেন তো, তুমি যে বিলের মাছ আমি সেই বিলের বোকা। কথা বুঝেন না? বুঝো, এখানে অনেক লোক কোথায় বসবে? হেলালি কই? হেলালি আমাকে বলে গেছে কই? একটু কি করবেন বাবা? না ইনশাল্লাহ এখানে অনেক জায়গা আছে, আমি দেখতেছি। দেখেন তো এখানে কত জায়গা, আপনার দিকে আসেন না, অনেক জায়গা আছে। কি বলে, আমি একটা ধর্মীয় প্রশিক্ষণ মরা করবেন, আওয়াজ করবেন না কেউ, মেহরবানি। এই সনবক্স এগুলো সব সরাই ফেলো, ও মানুষ দেখতে পারবে। ওগুলো ঠিক, ওটা ঠিক আছে, এটা লাগতে হবে না, এটা এক সাইডে চলে গেছে, এটাকে সরাই দিলে অনেক মানুষ দেখতে পারবে। এ তো বিরাট বিরাট বোঝা, এগুলো কি জন্য বহন করে? আমি তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে তোমরা মজলিসে মাহফিলে জায়গা প্রশস্ত করে দাও, ফাফসাহু, সাথে সাথে তোমরা জায়গা প্রশস্ত করে দেবে। আর এই কাজটা যদি করো, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাজ অল্প, দাম বেশি, কথা বুঝেন নাকি? কাজ কি? আমি আয়াতের তাফসীর, আমি যখন তাফসীর পড়াচ্ছিলাম, আজকাল তো তাফসীর বুঝার ছেলেও নাই, তাফসীর এমনি বলেন আর কি। তাফসীরের মাদ্দা কি সফরুন না ফসরুন, এটা বললেও উত্তর দিতে পারবে না। আজকাল কিসের তাফসীর? এগুলো শুধু মানুষকে শোনানো হয়, এগুলো কঠিন জিনিস। এই আয়াতের তাফসীর যখন পড়াচ্ছিলাম, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। কোথায়? আমি এত তালাশ করলাম কোরআন শরীফের আয়াতের তাফসীর, উইদাউট কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন নেই, জেনারেল বাক্য সেন্টেন্স। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। কোথায়? কোথায় কোনো কয়েদ নাই। অর্থাৎ তুমি যেখানে যাবে, দুনিয়ায়, কবরে, হাসরের মাঠে,
তুমি যেখানে যাবে তোমার জায়গা আল্লাহ নিজে প্রশস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাজ অল্প দাম বেশি, এই সুযোগটা গ্রহণ করতে রাজি আছেন? আছেন তো দেখি, দেখি আসেন। কই আসতেছেন না তো? আসেন, জায়গা আছে তুমি, আমি দেখতেছি জায়গা আছে নাই, জায়গা নাই। সুযোগ, খুব মনোযোগ। যখন তোমাদেরকে বলা হবে দাঁড়াও, দাঁড়াও বলতে তোমরা দাঁড়িয়ে যাবে, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর কানুন। যখন তোমাদেরকে বলা হবে কি দাঁড়াও, তখন তোমরা দাঁড়িয়ে যাবে। আমাদের দেশে একদল হুজুর আছে দাঁড়ানোর দলিল পায় না, তো এটা কি? আল্লাহ বলছেন ওয়াইদা কিলান সুজু ওয়ান সুজু, যখন বলা হবে দাঁড়াও সবাই তো দাঁড়ানোর কথা তো আছে দেখতে কোরআন শরীফে, হুজুররা পায় না। পায় না মানে আসলে কোরআন শরীফে না এমন কোনো জিনিস নেই। আমি এগুলো বললে অত আপনারা নার্ভাস হয়ে যাবেন। আমাদের দেশে কিছু হুজুর আছে বলে মিলাদুন নবী তো কোরআন শরীফে নেই, মিলাদুন নবী কোরআন শরীফে নাই, এই কোরআন শরীফে নাই, এই কোরআন শরীফে নাই। আমি অনুরোধ জানাবো ভাইদেরকে, কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নেই, কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নাই। এবার স্লোগান দেখে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তো কোরআনের সব সমস্যার সমাধান দিতে পারেনি, মিলাদুন নবীর সমাধান দিতে পারে না। কোন পাগলের দেশে আসলাম রে বাবা, কি জন্য আলাম নিজেও বুঝি না। কোরআনে পাকের মধ্যে নাই এমন কোন জিনিস নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, তুমি কোরআন শরীফ বুঝো? আল্লাহ নিজে বলছেন হে রাসূল আপনার উপর আমি যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে আছে। এমন এক কোরআন আজকে মুসলমান মার খাচ্ছে কেন? ওই কোরআন তো মুসলমানের হাতে নাই। মুসলমান হাতে দেখুন কোরআন নাই, মুসলমানের হাতে কি সে নিজেও জানে না কি। এগুলো বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন। দোয়া নেওয়ার জন্য আসলাম, বদদোয়া নিয়ে গেলে সমস্যা হবে। কোরআন এমন এক কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফের মধ্যে আছে। তবে কোরআন বুঝার ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে। আজকে মুসলমানের মধ্যে তো দ্বন্দ্ব, কেউ কওমি, কেউ হেফাজতি, কেউ জামাতি, কেউ লামুজাফি, কেউ সুলফি, কেউ এত দল কেন? এগুলো মূল কারণ কি? এগুলো কি কেউ কোনোদিন আমরা কোনোদিন রিসার্চ করে দেখছি? আমি একটা কথা প্রায় জায়গায় বলি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, সিন্ধি, তেলুগু, ভাইয়ে, মান্দ্রাজি, ফ্রান্সি, বিশ্বে যত ভাষা, যত ভাষার উপর যত বই পুস্তক লেখা হয়েছে, আধুনিক বিশ্বে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক, জিওগ্রাফি, কেমিস্ট্রি, এইভাবে যত বিষয়, যত বিষয়ের উপর যত বই পুস্তক লেখা হয়েছে, যদি প্রশ্ন করা হয় কোন কিতাবটা সবচেয়ে কঠিন, কোন কিতাবটা সবচেয়ে কঠিন, উত্তর আসবে আল কোরআন। কারণ আল্লাহ অসীম, আল্লাহর কালামের মর্মও অসীম। এই কিতাবটা সবচেয়ে কঠিন কিতাব। আপনাকে কথা বলবেন না, কথা বললে আজ বুঝবেন না। কোরআন শরীফটা হচ্ছে সবচেয়ে কঠিন কিতাব। কোরআন শরীফ তো আপনারা পড়েন না। জিবরিল নবীর কাছে কোরআন শরীফ আনছেন ঠিকই, অনেক সময় দেখা যায় জিবরিলও বুঝে নাই। তো অনেক ভাইরা বলবে হুজুর এটা কোথায়? আপনি সূরা মরিয়ম করলেন, কাফ হা ইয়া আইন সাদ, তাফসীর জালালাইনের হাসিয়ে পাবেন। যখন জিবরিল শোনালেন কাফ হা ইয়া আইন সাদ,
আমার রসুল মুস্কি মুস্কি হাসলেন। জিবরিল জিজ্ঞাসা করলেন, আফাহিমতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বুঝছেন? বলে ফাহিমতু, আমি বুঝছি তো। বলে হুজুর আমি তো বুঝি নাই। আমার নবী বলেন, জিবরিল এর শব্দগুলো দিয়ে আল্লাহ আমি নবীর চেহারায় পাকের প্রশংসা করলেন। আমার আলা হযরত এটাকে কাব্য আকারে আনলেন। কাফে গেসু হাদেনিয়া আব্রুয়াকে আইনু সাত, কাফে গেসু হাদেনিয়া আব্রুয়াকে আইনু सात, काफ हाया ऐन सात, उनका है चेहरा नूर का। चित्कार दे बोलो ना सुभान अल्लाह। प्रिय रसूल बोलें, जिब्रील इस शब्द दिए अल्लाह আমি নবীর চেহারায় পাকের প্রশংসা করলেন। আমি আলেমদের খেদমতে অনুরোধ জানাবো, আপনারা ভালো করে লেখাপড়া করবেন, নিজেকেও ধোঁকা দিবেন না, সমাজ জাতিকেও ধোঁকা দিবেন না। ভালো করে লেখাপড়া করবেন, ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করবেন। ওয়াদ্দুহা, দ্বিপ্রহরের শপথ। এই আয়াতের তাফসিরে আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তার একটা তাফসির, তাফসিরে আজিজি, তাফসিরে আজিজি শরীফের ওয়াদ্দুহার তাফসিরের মধ্যে একটা হলো মিলাদুন নবীর কসম, ইয়মে ফেলাদতের কসম। কারণ দোহা মানে দ্বিপ্রহর। মনে কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? দোহা শব্দের অর্থ ছাস্ত বলে, বাংলায় দ্বিপ্রহর বলে, দ্বিপ্রহরের শপথ। এবং ওয়াল্লাইল ইযা সাজা আই ইযা গাতা, এবং রাতের শপথ যখন রাতের অন্ধকার গোটা পৃথিবী ঢেকে নিয়েছেন। এই আয়াতের তাফসীর দেখলাম, দ্বিপ্রহরের শপথ কেন বললেন? দ্বিপ্রহর কাকে বলা হয়? বলো সূর্য যখন উদয় হয়, সূর্যের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে অন্ধকার আর থাকতে পারে না। কথা বুঝতেছ না? মনে হয় অন্ধকার আর থাকতে, সূর্য যখন উদয় হলো, সূর্যের কিরণ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন আর অন্ধকার আসেনি। ঠিক তদ্রূপ আমার নবী দুনিয়াতে আসার আগে ছিল গোটা পৃথিবী অন্ধকার। ঐতিহাসিকরা কোন যুগ বলছে? অন্ধকারের যুগ। কিন্তু যখন নবুয়তের সূর্য উদয় হলো, নবুয়তের সূর্য উদয় হওয়ার সাথে অন্ধকার আর থাকতে পারলো না। কুফর শিরকে কালি গাটায়ে हो गई सारी दूर, कुफर शिरके काली गाटाए हो गई सारी दूर, मशरिक़ मगरिब दुनिया अंदर हो गया नूर ही नूर, नबी जी अल्लाह अल्लाह যাই হোক, আসলে দেরি হয়ে যাবে। আমি যে স্টাইলে বলছি এগুলো দেরি হয়ে যাবে। আমার নবী আসার আগে আগে আরেকজন শায়ের সুন্দর বলছেন, আমরা তো ওগুলো পড়ি না। কুফর কি पल में तारी किया चट गई, अरे कुफर की पल में तारी किया चट गई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकर को भीतर जे खिताब आ गया। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? আপনি মিলাদুন নবী পাচ্ছেন না? ওয়াদ দোহার মধ্যে, ওয়াদ দোহার তাফসিরে মিলাদুন নবীর কথা আছে। তাফসিরে আজিজিটা আমরা লিখছি।
আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী, ইনি ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভীর ছেলে, যার কিতাব বুস্তানুল মুহাদ্দিসিন, ফারসি ভাষার উসুল হাদিসের কিতাব বড় বড় মুহাদ্দিসিনদের ঘরে ঘরে। আমি অনুরোধ জানাবো ভাইয়া, মেহরবানি করে আগে ভালো করে লেখাপড়া করো। কয়টা কিতাব দেখছেন আপনি? আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে। তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, সবচেয়ে কঠিন কিতাবটা কি? আবার ভুলে গেলেন আপনারা? সবচেয়ে কঠিন কিতাব। কিন্তু এই কোরআনকে পড়ানো হয় কোথায়? কথা বললে কথা বলবে। স্কুলে নাই? কেজি স্কুলে, কিন্টার গার্ডেনে, আশা, প্রত্যাশা, নওজোয়ান, ব্রাক, ওখানে নাই? কলেজে? তো এই কিতাবটা পড়ানো হয় কোথায়? মাদ্রাসায়। খুব মনোযোগ, এই কিতাবটা পড়ানো হয় মাদ্রাসায়। ঠিক আছে তো আমার ভাইয়া? মুসলমানের জাতীয় শিক্ষা হলো কোরআন সুন্নাহ। আমরা মুসলমানের জাতীয় শিক্ষা হচ্ছে কি? কোরআন সুন্নাহ। ব্রিটিশ এসে এই মুসলমানদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। আমাদের মতো মুসলমান দুনিয়াতে না থাকাই ভালো। এর চেয়ে লজ্জাকর বিষয় মুসলিম জাতির জন্য আর কি হতে পারে? এই ব্রিটিশ এসে শিক্ষাকে দুই ভাগ করলো, একটা বানালো জাতীয় শিক্ষা, আরেকটাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা। এই স্কুল কলেজ এগুলোকে জাতীয় শিক্ষা বানাই দিল, মাদ্রাসার শিক্ষাকে প্রাইভেট শিক্ষা বানালো। এইগুলো প্রাইভেট শিক্ষা। যেহেতু জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, লেখাপড়া, চাকরি করতে সার্টিফিকেট লাগবে, ব্যবসা করতে সার্টিফিকেট লাগবে, এই সুযোগে এই দেশের সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েরা সবাই চলে গেল স্কুলে। ওখানে তো কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট নাই। আর মাদ্রাসা, যে এখন তো মাদ্রাসার কোনো গুরুত্ব মুসলমানের কাছে নেই। আলেম ওলামারা মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে করে কয়েকটা মাদ্রাসা করেছেন। ওয়াজ নসিহত শুনে কিছু মানুষের ছেলেরা মাদ্রাসায় গেল, তাও দুর্বল ফ্যামিলি, অর্থের দুর্বল, ব্রেনের দুর্বল। এই দুর্বল ফ্যামিলির ছেলে মাদ্রাসায়, কিতাবটা হলো কঠিন, ছাত্র হলো দুর্বল ব্রেনের ছেলে। এই ছেলে 50 বছর লেখাপড়া করলেও সে কোরআন বুঝবো? তো হলো কি, 50 বছর পরে ফাগরে আমার চেয়ে বড় বানলো, জুব্বা আমার চেয়ে বড় করলো, ফতোয়া সে ফতোয়া দিচ্ছে, হালালকে বলে হারাম, হারামকে বলে হালাল, লাগিয়ে দিলে মুসলমানের মধ্যে যুদ্ধ। এর জন্য 1 নম্বর দায়ী আপনারা, যারা সম্ভ্রান্ত পরিবার, চমৎকার ব্রেনের অধিকারী। আপনারা সবাই কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বেঁধে যাবেন। আপনার একজন ছেলে মাদ্রাসায় নাই কেন? আজকে ব্রেনি ছাত্ররা তার উচ্চ ব্রেন দিয়ে কোরআন রিসার্চ করতো, নিজের সঠিক ভাবে বুঝতে পারতো, জাতিকে বোঝাতে পারতো, দেখতেন যে অনেকাংশে দ্বন্দ্বটা কি হয়ে যেত। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? মন্ত্রী, মিনিস্টার, বড় বড় পয়সাওয়ালা, যারা ফাজার গাড়ি নিয়ে দৌড়েন, যারা সামাজিক বুক ফুলিয়ে কথা বলেন, আপনার একজন ছেলে মাদ্রাসায় নাই কেন? আমার রাসূল আপনার কি অপরাধ করলো? কোরআন আপনার কি অপরাধ করলো? কি আপনারা মনে কষ্ট নিচ্ছেন? একটা গুরুত্বপূর্ণ কথা বললাম বাবা। আজকের মাহফিল থেকে আমার ভাই হেলালি কই? বাবা আমার পাশে বসতে বলো। আমি কোন সময় কি বলি এগুলা বসার দরকার। এখানে যে মাদ্রাসা, এটা খুশি না আপনারা? খুশি? কারা কারা খুশি? আমাকে হাত উঠে দেখান তো, আমি দেখতে। আমিও খুশি বাবা, আল্লাহও খুশি, রাসূলও খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। একটু কষ্ট। এই ছেলে তোমরা হাঁটাহাঁটি করো কেন?
এই সমস্ত ছেলেদের মাহফিলের ডিস্টার্ব, যাওয়ার আগে আগে চলে যাও, এটা একটা ক্লাস চলতেছে, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আমি যারা ইংরেজি শিক্ষিত ভাইদের খেদমত অনুরোধ থাকবে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে গেছেন, কিন্তু আপনি মুসলমানের ছেলে, আপনি কি আদৌ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানেন? আপনি নামাজগুলো পড়বেন কিভাবে? হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়লে ফরজটা আদায় করলেন, বাকি নামাজটা আপনাকে নিজেকে পড়তে হবে। আপনি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানেন না, আপনি নামাজগুলো পড়বেন কিভাবে? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইচ্ছা করলে, কথা বলে আমাকে, ইচ্ছা করলে একবার, না পারিলে পারিব না, এ কথা ঠিক। আমি একটা রুটিন দিচ্ছি, আজ থেকে আপনার একটা রুটিন করবেন। আমি ফজরের নামাজ মসজিদে পড়বো, মসজিদে নামাজ পড়ার পরে আধ ঘন্টা সময় আমি রুটিন করব। আমি মসজিদে নামাজ পড়ে কোরআন শরীফটা হাতে নিয়ে আধ ঘন্টা সময় মসজিদের এক পাশে বসে আমি এক শব্দ করে কোরআন শিখব। পারা যায় কিনা? আজ থেকে এই সিদ্ধান্ত নিতে পারবেন? কোন কোন ছেলে আগ্রহ করে, হুজুর আমরা মারাত্মক ভুল করেছি, আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, বেশি লাগবে না, এক ফারা কোরআন শুদ্ধ করে শিখেন, একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, 2 মাস, 3 মাস মিলে, 5 মাস মিলে এক শব্দ করে করে আপনি এক ফারা কোরআন শরীফ যদি শুদ্ধ করে শিখতে পারেন, বাকি 29 পারা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন। এই কাজটা করবেন? দেখি এখানে স্কুল কলেজের ছাত্ররা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর, ব্যবসায়ী, আপনি প্রফেসর, আপনি মাস্টার, আমি যে হই না কেন, আমি মুসলমান, আমাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আজ থেকে এই রুটিনটা করবেন। দেখি এমন প্রেমিক কোন কেউ আছো যে হুজুর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম? একটা নারা জোরে, আপনারা কি মনে কষ্ট নিলেন? হ্যাঁ, নুরি হুজুর এসে আমাদেরকে আবার এই বয়সে কোরআন পড়তে বলছে। আমি দুবাই, আবুধাবি, মস্কটে দেখলাম আরবি মানুষদেরকে ফজরের নামাজ পর বয়স্ক বুড়ো মুরব্বী কোরআন শরীফটা নিয়ে মসজিদের কোনায় বসে গেল, ইমাম সাহেব পড়াচ্ছেন, এক শব্দ করে কোরআন তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আমি আপনাদের আসলে দেমাগও আমার ঠিক নেই। আপনার মতো ইংরেজি শিক্ষিত একজন ভাই বাংলা ইংরেজির পাশাপাশি ইনি কোরআন শরীফ নিয়ে যখন স্টাডি করলো, উনি দেখতে পেলেন যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, আগা গোড়া বিজ্ঞান। কোরআন শরীফের আগা গোড়া উনি বই লিখতে বাধ্য হলেন, বিজ্ঞান না কোরআন। বইয়ের নাম বিজ্ঞান না। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মার্কেটে গেলে, লাইব্রেরিতে গেলে এই বইটা তালাশ করবেন, দেখবেন বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, আমি বইটা পড়ে দেখলাম এই ছেলেটা অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। উনি বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি শুরু করলো, উনি দেখতে পেলেন যে কোরআন শরীফের আগা গোড়া বিজ্ঞান। উনি মন্তব্য লিখলেন, বিজ্ঞান না কোরআন। আমি কে তাকে কোরআন বলবো না বিজ্ঞান বলবো? আমার ভাইরা, কোরআনেই বিজ্ঞান। কোরআন আসছে, পৃথিবীর মানুষ বিজ্ঞানের সূত্র পেয়েছেন। কোরআন শরীফ না আসলে পৃথিবীর মানুষ বিজ্ঞানের সূত্র কোথাও পেতেন না। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, ও জমানে মে মুআজ জস্তে মুসলমান হু কল, ও জমানে মে মুআজ जस्ते मुसलमान हो कल, आज हम खार हुए तारीख कुरआन हो कल। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, ওই যুগে মানুষ সম্মান মর্যাদার শীর্ষস্থান অধিকার করেছিল একমাত্র মুসলিম হওয়ার কারণে। আজকে সেই মুসলিম লাঞ্ছিত আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে।
আমরা কি আবার কোরআন শরীফকে বুকে নিতে পারবো না? আজকে এটা এখন আমার মেইন ওয়াজ। আমরা আবার কোরআন শরীফ বুকে নেব, আবার আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। আপনারা মনে কষ্ট নিচ্ছেন বোধহয়? আমরা ছোট বয়সে ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন মুসলিম ফাড়ায় মহিলারা ফজর নামাজ পড়ে মশাল্লায় বসে গুন 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 করে কোরআন তেলাওয়াত করতো। এই ধরনের একটা আওয়াজ শোনা যেত। আপনাদের এখানে মুরব্বীরা বলতে পারবেন কে ছিল নাকি? আমি কি ভুল বলছি? কিন্তু বর্তমানে এই আওয়াজ, কথা বলেন, মহিলারা কি কোরআন শরীফ পড়ে? জি জি জি। এখন তো মুসলমানের ঘর এক একটা সিনেমার হল, মুসলমানের ঘর এক একটা সিনেমার হল। বাংলাদেশি বিলাম না, আমরা নির্লজ্জ মানুষ, আমাদের মতো লজ্জা বলতে কিছুই নেই। এমনি স্কুলের দরওয়াজায় গিয়ে বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঘরের মধ্যে গিয়ে দেখে হিন্দি ফিল্ম, স্টার জলসা, স্টার প্লাস, কিরণমালা, জি বাংলা, ফাঁকি, খটকড়ি না ফটকড়ি না ছটকড়ি। আপনারা রসুলের পাককে ভালোবাসেন? আমার নাকি ভালোবাসেন? এখানে যারা আসছেন আমার সাথে ওয়াদা করবেন, হুজুর আজ থেকে আমার ঘরে এই সিনেমা চলতে দেব না। পারবেন কেউ? দেখে হাত দেব, কেউ পারবেন তো? মা বোনরা আমার ওয়াজ শুনছে? মা বোনরা যেখানে আছেন, আপনাদের কাছে আমার দুই হাত করে জোর করে বলছি, কোরআনে পাকের অভিশাপ আমরা কেউ বাঁচবো না। আপনারা এই সিনেমা বন্ধ করুন। আমরা নির্লজ্জ মানুষ, আমরা ইন্ডিয়ান হিন্দি, আমরা ইন্ডিয়ান বাংলা ফিল্ম। কেন আমরা ইন্ডিয়ান ফিল্ম দেখবো? আমি গোটা ইন্ডিয়া ঘুরে দেখলাম, ইন্ডিয়ার কোন মানুষ বাংলাদেশের কোন বাংলা কোন ফিল্ম দেখে না। আমরা নির্লজ্জ মানুষ, আমরা চ্যানেল করে মাত্র ইন্ডিয়ান ফিল্ম। আবার আরেকটা রং বুঝবেন না, আমি আমাদের দেশের বাংলা ফিল্ম দেখার কথা বলছি না। আমাদেরকে আল্লাহ ফিল্ম দেখার জন্য বানান নাই। আমরা যখন 76-এ চট্টগ্রাম সুবহানী আলী মাদ্রাসার ছাত্র, তখন বিশ্ব রুট হয় নাই। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? আপনারা যারা চট্টগ্রাম চিনেন, কক্সবাজারের গাড়ি, রাঙ্গামাটির গাড়ি, কাফতার গাড়ি, খাগড়াছড়ির গাড়ি, সব গাড়িগুলো যেত চকবাজার অলিহাম মসজিদের সামনে দিয়ে। আমরাও যেতাম। তো ওখানে গেলে একজন অন্ধ লোক ছিল, অন্ধ লোক, আমি 76-এর কথা বলছি। একজন অন্ধ লোক কি করত? আমি অন্ধ কুফালে মন্দ, আপনাদেরকে জানাই আমার মতন ফোরা কুফাল এই সংসারে নাই। এমন ভাবে বলতো। আমরা তো মাদ্রাসার ছেলে, গরিব ছেলে, আমাদের পকেটে তেমন কোনো পয়সা ছিল না। 2 পাই, 5 পাই, 10 পাই, 4 আনায় জাতীয় পয়সাগুলো তাকে দিয়ে দিতাম। তার কথা শুনে গাড়িতে বসে আমরাও কাঁদতাম। মনে মনে বলতাম, মাওলা তুমি ইচ্ছা করলে এর মতো আমাকেও তো তুই অন্ধভার হাতে ভাবতি। লাকসামের মানুষ, নারী পুরুষ সারা রাত বসে বসে সিনেমা দেখছেন। আমরা নির্লজ্জ মানুষ, চক্ষু দিয়েছেন কে? সিনেমা দেখার জন্য। দুনিয়ার কোম্পানি মানুষের মাথায় মাথায় টুপি, আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি। এটা দুনিয়ার মানুষ একজন কোম্পানি টুপি বানিয়েছেন মাথায় দেওয়ার জন্য। জুতার কোম্পানি জুতা বানিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে
কোন পাগল পায়ের জুতা মাথায় দিয়েছে? মাথার টুপি পায়ে দিয়েছে? যে কোম্পানি যে জিনিসকে যে কাজে বানিয়েছেন ওই কাজে আমরা ব্যবহার করছি, কিন্তু আমার একটা তো কোম্পানি আছে বাবা, আমার খালেক মালিক আমাকে কি জন্য বানিয়েছেন, আমি কোথায় ব্যবহৃত হচ্ছি? আমার মেয়েরা, এই দুই চোখ। এখানে আরেকটা কথা বলি, মুসলমানের মধ্যে অনেক রোগ, একটা রোগ আরেকটা রোগ হলো মরণোত্তর চক্ষুদান। কথা বুঝেন না মনে হয় আপনারা? এটা একটা মুসলমানের মধ্যে মারাত্মক আকার ধারণ করছে, মরণোত্তর। আমি সতর্ক করলাম, মরণোত্তর চক্ষুদান হারাম, হারাম, হারাম। এই দান শুদ্ধ হবে না। আমি জানি আমি মরে যাচ্ছি, আমি আমার চোখ দান করে দিলাম। আল্লাহ কি চোখ দান করার কথা বলছে? যেগুলো দান করার কথা বলছে ওগুলো দান করতেছ না। হ্যাঁ, রক্ত দান করতে পারবো, অসুবিধা নেই, কিন্তু এই যে চোখ, কিন্তু রক্ত হয় আমার খাদ্যের দ্বারা। আমি খানা খাচ্ছি, খাদ্য থেকে কি হচ্ছে? রক্ত হচ্ছে। আপনি রক্ত দান করতে পারবেন, কিন্তু চক্ষু দান হারাম, কারণ চোখের মালিক আমি নই, দানের জন্য মালিকানা সত্য। কথা বুঝতেছেন না আপনারা? দানের জন্য মালিকানা, আমি চোখ ব্যবহার করছি, মালিক কিন্তু আমি নই। আমি যদি মালিক হতাম আমার চশমা দেওয়ার দরকার কি? আমি মালিক, আমি পাওয়ার দেব। সাবধান, সতর্ক, এগুলো হারাম, এগুলো নাস্তিক মতবাদ। আমি তো হাজার হাজার কোটি টাকা দিল একটা চোখ আমি দেব না। কেন? আমি এক চোখ রাখলাম, রিজার্ভ রাখলাম আমার হায়াতুন নবীকে দেখার জন্য, আমি আমার নবীকে দেখার জন্য। চোখ, আমি আমার এই চক্ষু আমার রসুলকে দেখার জন্য। নবীকে দেখতে ইচ্ছা হয় নাকি? হয় নাকি? হুজুর মদিনা দেখার জন্য সব পাগল। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আর গেলে বুঝবি। বিরক্ত হচ্ছেন? ওই মোহতম সাহেবের তালে বললে যেতে পারবেন না। আজ কেন বিলম্ব কি নবীর জিয়ারত করতে ইচ্ছা হয় তো চোখ লাগবে না তো তুমি, আপনি তো মরণোত্তর চক্ষু দান। এটা মারাত্মক ভুল, এই কাজ কেউ করবেন না। আমি আমাকে আল্লাহ যে দুই চোখ দিয়েছে নিয়ামত কিনা? দাম কত? রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর অনেক ছেড়ে বলে হুজুর আমরা গরিব মানুষ। আমি মিথ্যা বলছিস কেন? তুই একটা চোখ আমাকে দিয়ে দে, তোকে 1 কোটি টাকা দেবো। বলে এটা দিতে পারবো না। আরে কোটি কোটি টাকার সম্পদ তোর শরীরের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে বাবা। এই তুমি এই চক্ষু দিয়ে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, মা বোনদেরকে বলছি, আমাদের এই চোখ সিনেমা দেখার জন্য। তোমরা ছেলেরা মা বাবার চেহারা দিকে তাকাও। ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা। আল্লাহর নবী বলেন, যে ছেলে ডেলি একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ কবুলকৃত 1000 সওয়াব দান করবেন। এটা মুসলিম শরীফের হাদিস। একজন সাহাবা বলেন, নবী গো, কোন ছেলে দৈনিক ডেলি 100 বার দেখলে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে ডেলি
100 বার মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারার দিকে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা দিকে তাকাও, আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাকাও, আউলিয়া ইকরামের চেহারা দিকে তাকাও, হক্কানি রব্বানি উলামা ইকরামের চেহারা দিকে তাকাও। সাবধান, কোন পুরুষ কোন বেগানা মহিলার চেহারা দিকে দেখবে না, কোন মহিলা কোন পুরুষের চেহারা দিকে দেখবে না। আল্লাহ আইন জারি করে দিয়েছেন, রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন এরা চলার পথে তাদের চক্ষু যেন নিচু করে, লজ্জাস্থান যেন হেফাজত করে। এরপরের আয়াত, নবী গো আপনি মুসলিম মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি যেন নিচু করে, লজ্জাস্থান যেন হেফাজত করে। আল্লাহর কানুনকে শ্রদ্ধা করুন। চোখ দিয়েছেন আল্লাহ, যেখানে ব্যবহার করার পারমিশন আছে ওখানে ব্যবহার করব, যেখানে ব্যবহার করার পারমিশন নাই আমি সেখানে ব্যবহার করব না। আল্লাহর কসম করে বলছি, এই চোখে আপনি মওতের বিছানায় হলে আপনি আমার রাসূলকে দেখতে পাবেন, আমার হায়াতুন নবীকে দেখতে পাবেন। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि मेहरी कब से निकाब में है। अल्लाहुम्मा तो चा खाबो কি বিরক্ত হয়ে গেলেন তো নাকি? ইয়া আল্লাহ, আমি তো প্রাথমিক আলোচনা করতেছি, আপনারা তো নরম হয়ে গেলে কাজ চলবো না। কি বলেন আপনারা আমার কথার সাথে একমত? আজ থেকে সিনেমা চাওয়া বন্ধ তো? হাত উঠাবেন, হাত আজ সিনেমা চাওয়া বন্ধ তো? আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি হেফাজত করো। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না, ফাঁকা আছে ফাঁকা, ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানো কিছুই সৃষ্টি করতো না। ঠিক কিনা? অনেক হুজুরা বলে এগুলা বুলবুল হাদিস নিয়ে কথা বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা কোন হাদিস না, কোন হাদিস না, এটা জাল হাদিস।